সৌভিক যখন রাউরকেল্লা স্টেশনে নামলো, ঘড়িতে তখন সকাল 7:15। ইঞ্জিনিয়ারিং শেষ করে ডিগ্রি সার্টিফিকেট নিতে এসে এমন পরিস্থিতিতে পড়তে হবে আন্দাজও করতে পারেনি সৌভিক। সৌভিক চক্রবর্তী নামের বানানের শেষ অক্ষর ওয়াই যে কখন আই হয়ে গেছে 8টা সেমিস্টারে একবারও চোখে পড়ল না তার। বাবা এতদিন দায়িত্ব জ্ঞানহীন বলতো, এখন নিজেকে সেটাই মনে হচ্ছে সৌভিকের। এখন ডিপিউটি ইউনিভার্সিটি গিয়ে মার্কশিট, সার্টিফিকেট এই সব সাবমিট করে কারেকশন হয়ে নতুন সার্টিফিকেট রিলিজ হতে 6 মাস লেগে যাবে। এদিকে আবার তার অ্যামডক্স থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটারও চলে এসেছে, নেক্সট মান্থের মধ্যে পুনে যেতে হবে। এইসব ভাবতে ভাবতে মাথাটা গরম হয়ে গেল সৌভিকের। এভি হোটেলের চকচকে রুমের এসি টেম্পারেচারও তার মাথার টেম্পারেচার নামাতে পারছে না। 11:10 নাগাদ ট্যাক্সি থেকে নেমে ইউনিভার্সিটির ক্যাম্পাসের গেট পেরিয়ে মিনিট খানেক চলার পর সৌভিকের মনের বিষাদ একটু কমল। বলল, বাবা, এতক্ষণ একটু আরাম। কি দারুণ ক্যাম্পাসটা! বাস্কেট কোর্ট, টেনিস কোর্ট, অডিটোরিয়াম, বিল্ডিং, প্রত্যেকটা একেবারে ওয়েল প্ল্যান্ড। আমাদের কলেজের মতো মেরে না, পাহাড় জঙ্গলের মাঝে কলেজ। একটাই ক্যান্টিন, তাও আবার টিনের ছাউনি দেওয়া। একটু অসতর্ক হয়েছে কি মানুষের খাবার বাঁদরের চটথাপ্পড় লাগিয়ে নিয়ে চলে যাবে। আর ওটা প্লেগ্রাউন্ড ছিল না বিচুটি পাতার জঙ্গল? এমন একটা মেরে কলেজ যে এইরকম ইউনিভার্সিটির আন্ডারে আছে, সার্টিফিকেটের নামে স্পেলিং মিস্টেক হলে জানতেই পারতাম না। এটা সৌভিকের স্বস্তি না সান্ত্বনা সেটাও নিজেই বিচার করবে না হয়, কিন্তু এটা সত্যি সব স্টুডেন্টদের তাদের কলেজের প্রতি অনেক কমপ্লেন। যেমন কারো মতে হোস্টেলের খাবার ভালো না, কারো মতে কলেজে কোনো কালচারাল প্রোগ্রাম হয় না, তো আবার কারো মতে কলেজের ফ্যাকাল্টি ভালো না, আর সবশেষে সবার মতে নিজের ক্লাসের একটাও মেয়ে বা ছেলে ভালো না। সব কিউটনেসের ওভারলোড সিনিয়র ও জুনিয়রদের মধ্যে ছড়িয়ে আছে। তবে এরাই কলেজ থেকে পাস আউট করার পর ওই কলেজটাকেই সব থেকে বেশি মিস করে। তখন স্মৃতির সমুদ্রে ডুব দিয়ে মনে হয় কলেজটা যেমনই ছিল বেস্ট প্লেস ছিল। সব ডকুমেন্ট সাবমিট করে একাডেমিক ব্লকের সামনে ওয়েট করার সময় হঠাৎই একটি মেয়েকে সেদিকে আসতে দেখল সৌভিক। চোখে গাঢ় কাজল, ফ্রেমবন্দি চশমা, ঠোঁটে হালকা খয়েরি লিপস্টিক, গায়ের রং শ্যামলা। মেয়েটিকে দেখে সৌভিক কয়েক সেকেন্ড স্থির হয়ে নিজের মনে মনে বলল,